আমায় ডেকেছো বামুন মা? হ্যাঁ ডেকেছি। ন্যাকামো হচ্ছে না? আমায় ডেকেছো বামুন মা? বলি ধনী, তুই এত সর্বনাশী? কি বলছো? কেন, কি করেছি আমি? জানিস না মুখ পুরি বামুনের জাত নেবার তাই? ওলা হবো আমি বলি? তুমি কি বলবে? এই শয়তানিকে ঢিট করা কি তোমার কাজ? তোমাকে ভালো মানুষ পেয়ে ফোন দিয়াচ্ছে, পড়তো আমার পাল্লায় মুখে নোড়া ঘষে ছাড়তাম। স্বাদ দেখে মরি। ওগো, শুধু শুধু কেন গাল গন্ধ করছো তোমরা? শুধু শুধু? এই কি মন্তর পড়েছিস তুই গদায়ের কানে? কিসের মন্তর? তুই গদাইকে বলিসনি পৈতেতে তুই ওর ভিক্ষে মা হবি? কি সর্বনেশে কথা গো, তোর মাথায় বাজ পড়বে না? গদাই হলো কি শুদ্ধ বামুনের ছেলে। তার জন্ম বৃত্তান্ত জানিস? ঠাকুরানির পেটে ধরা, সাক্ষাৎ নারায়ণ। থাক থাক, সে গপ্পর আমাকে শুনিও না। আমি সব জানি। জন্মের কালে আমি তো নাড়ি কেটেছিলুম। তবে তোমরা কায়েত বামুনরা তো সেই যজ্ঞি সামলাওনি। তোমার ওই নারায়ণ ঠাকুর আমার এই হাত ধরেই তো স্বর্গ থেকে মরতে এসেছে গো। মরণ তা তোর কাজ তুই করেছিলি। আমি তখনই বুঝেছিলুম কে এলো। কি ভার বাপু সে ছেলের, দুহাতে বইতে পারিনে। বড় সড়ো, যেন 6 মাসের বাচ্চা। তারপর কত লীলা, কত রঙ্গ। ও গপ্প গাছা ছাড়। গদাই যে এখন গো ধরে আছে, তুই ভিক্ষে মা না হলে সে পইতে নেবে না, তার কি হবে? বলেছে বুঝি? আমি জানতাম। ওলা হবো লাহাবো, তুমি আর গোল করোনি বাপু, তুমি এখন এসো, আমি ওকে বুঝিয়ে বলি। ও তা বেশ, বলো, বুঝিয়ে বলো। মাথায় চড়িয়েছ তো নিজেই। দেখো বামুন গিন্নি, তোমার স্বামীর কুলের নাম ডাক তুমি রাখবে কিনা তা তুমি ঠিক করো। কিন্তু বামুনের ছেলের ভিক্ষে মা যদি ব্রাহ্মণী না হয়ে অন্য কোনো জাতের হয়, তাহলে কিন্তু তুমি এক ঘরে হবে। কুকুর বেড়ালেও তোমার পিঠেতে পা রাখবে না, এটা মনে রেখো। ধনী, ও ধনী, ধনী তুই শুনলি ও কি বলে গেল? শুনলুম, কিন্তু সায় পেলুমনি। ঠাকুর ঠাকুর, তোমরা বিপদে বলে ঠাকুরকে যে যখন ডাকে, সে ডাকেতে কোনো তারতম্যই নেই। চাঁড়াল, সুদ্দুর, বামুন, কায়েত সবাই তো বাপ বলে কোঁত পাড়ে একই ঠেলায়। কিন্তু ঠাকুরকে ছুতে গেলে বাজ, পুজোর আচারে ভেদাভেদি, কাছে পেতে গেলে ঠেলা ঠেলি। ওসব কথা ছাড়, ওসব পুজো আচ্ছার কথা আলাদা ধনী। তোর ঘরে তুই কেমন করে তোর ঠাকুরকে পুজো করবি সে তোর ব্যাপার, তাতে অন্য কারোর কিছু আসে যায় না। কিন্তু দেখ, এই বিয়ে বা পৈতে এ তো সামাজিক কাজ রে, এতে 5 জনকে দরকার হয়, ওতে বাপু রীতি মেনে চলতে হয়। বামুন মা, বিয়োবার কালে তোমার নারায়ণ ঠাকুরের ধাইমা ছিলুম আমি। তাতে তোমার ছেলের জন্মে কলুষ লাগেনি। আর পৈতের সময় মা ডেকে ভিক্ষে চাইলে তোমাদের জাত যাবে? আমি অনাথা ব্রাহ্মণী ধনী, এসব প্রশ্নের উত্তর তুই আমার কাছে চাসনি। আর যদি আমার ছেলে পুলে থাকতো, তারা যদি তোমাকে মা বলে ডাকতো, তাতেও তোমার জাত যেত বুঝি? ধনী, শ্যাঙা, তুই ভাই কি শুরু করেছিস? কেন, কি শুনেছিস বল? তুই নাকি ধনী কামারনি ছাড়া আর কাউকে ভিক্ষা মানবি না? হ্যাঁ তাই। কেন? কথা দিয়েছিলাম ধাইমাকে। সবাই বলছে তুই জাত যাবে। দেখ গয়া বিষ্ণু, তুই আমার শ্যাঙাত আর আমি তোর শ্যাঙাত। হ্যাঁ তাতে কি, এই যে গ্রামের সবাই বলে তুই আর আমি
হরিহর আত্মা নে খা। তোর মুখেরটা আমি খাই আর আমারটাও তুই খাস। তুই সোনার বেনে আর আমি বামুন, তা তোর জাতকে আমার গায়ে লেগে গেল আর আমার জাতকে তোর গায়ে উঠে গেল বল। এই যে গ্রামের সবাই বলে তোর বাবার টাকায় আমার অন্নপ্রাশন হয়েছিল, সে তো আমার বাবা বেঁচে থাকতেই। তোর বাবার গোলার চাল খেয়ে কি আমার জাত গেছিল বল? তুই ভাই বড় ভারী ভারী কথা বলিস। তোর জাত গেলেই বা কি হয় না তাও আমি দেখবো। তোর বর দাদা তোকে মারবে না? আসুক না মারতে, এমন জায়গায় পালাবো যে খুঁজেই পাবে না। ওই দেখ আমার ধাইমা যাচ্ছে। ধাইমা, ও ধাইমা, কি কি ব্যাপার বলো তো? কি গো, চিনতে পারোনি না শুনতে পাওনি? ও ধাইমা, নে ধর গো বিষ্ণু। ধাইমা সারাদিন না কেন বলতো? তুই আবার একেই ভিক্ষা চাইছিস? কোথায় যাচ্ছিস? এই সেনাত, এই সেনাত, এই কোথায় 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 যাচ্ছিস? ছাড় গদাই, আঁচল ছাড়। কেন? কি করেছি আমি? কি করবি তুই? কিচ্ছু করিসনি। যা করার আমি করেছি। ছোট থেকে তোকে আদর দিয়ে ভালোবেসে বুকে টেনেছি। কি পাপ আমি করেছি গদাই। ও কি কথা গো? কে কি বলেছে তোমার? কেউ কিচ্ছু বলেনি। তুই আমাকে মা বলে ডাকিস গদাই। তুই তো না বুঝে এমনি এমনি ডাকিস। আমার আমার বড় কষ্ট হয় বাছা। কে বলেছে আমি এমনি এমনি না বুঝে ডাকি? পেটে ধরেছিল এক মা আর ভুয়ে ধরেছে তুমি আরেক মা। তুমি না থাকলে আমার এরকম আলো বাতাস কে ছোঁয়াতো শুনি? কেমন যুক্তি দিলুম। এসব কথা তুই কোথা থেকে শিখিস রে গদাই? তবে না বুঝে আমি কোনো কাজ করি না, আমি সব বুঝি। আমার কাছে আয় গদাই। ও দাইমা, খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, পান্তা খাবো। কি হলো, ঘরে পান্তা নেই? আছে, আয় আয় আমার সঙ্গে। ধীরা